ও মা শোনো না, বলছি আজকে বিকালবেলা আমার কিছু মিষ্টি জাতীয় খেতে ইচ্ছে করছে, একটু বানাও না কিছু। মিষ্টি জাতীয় কি বানাই? কি খাবি বল? তুমি তো সবই পারো বানাতে, যা আছে ঘরে তাই দিয়ে। সামনে তো রথ আর কদিন পর। হ্যাঁ, তাহলে রথে যেরকম পুরীতে প্রভু জগন্নাথ দেবের জিভে গজা, যেটা আমরা কাকাতুয়া থেকে নিয়ে আসি বারে, হ্যাঁ ঘরে যা আছে সেগুলো দিয়ে হয়ে যাবে। হ্যাঁ, তাহলে ওটাই করো, আমাকে মিষ্টি জাতীয় কিছু খেতে ইচ্ছে। চল তাহলে আমি সন্ধ্যাটা দিয়ে নি। ঠিক আছে, দিয়ে তাহলে তোকে জিভে গজা বানিয়ে। ঠিক আছে, চল আমি তাহলে ধূপ। হ্যাঁ 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 হ্যাঁ। বন্ধুরা, আমাদের পুরীর গজা বা খাজা যেটাই আমরা বলি বা জিভে গজা, সেটা বানাতে সামান্য কিছু উপকরণ লাগবে, যেগুলো আমাদের রান্নাঘরেই থাকে। তার জন্য লাগছে ময়দা, চিনি, নুন, খাবার সোডা, কর্নফ্লাওয়ার, গাওয়া ঘি আর জোয়ান আর কালো জিরে। এটা অপশনাল, আপনারা পছন্দ হলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি দিয়েছি সামান্য, কারণ টেস্টটা খুব ভালো আসে। এখানে বন্ধুরা আমি 500 মতন ময়দা নিয়ে নিয়েছি। 500 গ্রাম ময়দার জন্য আমি 4 চামচ ঘি দিয়েছি। ঘিটা কিন্তু আমি গলিয়ে নিয়েছি, কারণ ময়ানটা খুব ভালো দেওয়া যায় আর ময়ানটা খুব ভালো হয়। এবার বন্ধুরা খুব সামান্য এটার মধ্যে আমরা লবণ দেব, 1 চিমটে মতন লবণ, 1 চিমটে মতন খাবার সোডা আর জোয়ান কালো জিরে, ওটা আপনাদের চোখের আন্দাজ বা হাতের আন্দাজ। এগুলো দিয়ে ভালোভাবে আমাদের এটাতে ময়ামটা ভালোভাবে মাখাতে হবে। ময়ামটা ভালোভাবে মাখানো হয়েছে কিনা এটা আমরা কিভাবে বুঝবো বলুন তো? চলুন আমি ময়ানটা দিতে দিতেই আপনাদের দেখাচ্ছি যে ময়ানটা যে আমাদের পুরোপুরি মাখা হয়ে গেছে সেটা আমরা কিভাবে বুঝবো। হাতের সাহায্যে বন্ধুরা, হাত ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি। এবার হাতের সাহায্যে আমি ভালোভাবে এই ঘি আর জোয়ান কালো জিরে, লবণ, খাবার সোডা ভালোভাবে মিশিয়ে নেব ময়দার সাথে। 10 থেকে 15 মিনিট এইভাবে, বা 10-15 মিনিট না, 5 থেকে 10 মিনিট মতন আপনি ভালোভাবে এটাকে এরম ডলে ডলে মাখাবেন। মাখানোর পর হাত দিয়ে যখন একটা দলা করবেন, দেখবেন ইজিলি আমাদের ময়দা থেকে একটা করে দলা তৈরি হয়ে যাচ্ছে। তখন আমরা বুঝতে পারবো যে পারফেক্ট আমাদের ময়ামটা দেওয়া হয়ে গেছে। আমি দেখাচ্ছি আপনাদের মাখিয়ে যে কিভাবে আমাদের মানে ময়ানটা কমপ্লিট হয়েছে কিনা, সেটা আমরা কিভাবে বুঝতে পারবো। এরপরে বন্ধুরা আমাদের আরও অনেকগুলো স্টেপ বাই স্টেপ করে নিতে হবে, যেরকম চিনির শিরাটাও আমাদের করে নিতে হবে। তো ময়ানটা আমি ভালোভাবে দিয়ে নিয়ে তারপরে চিনির শিরাটা আপনাদের দেখাবো কিভাবে করতে হয়। দেখুন ময়ানটা হাত দিয়ে ডলা দিলেই কিভাবে হাতের মধ্যে একটা দলা হয়ে যাচ্ছে, এই দেখুন, এই দেখুন। এবার ভাঙলে সুন্দর ভেঙে যাচ্ছে। দলাটা বেশ শক্ত হবে। যখন জল কিন্তু এখনও পড়েনি, ময়ানেই এত সুন্দর ময়দাটা ভালো মানে মাখা হয়েছে, দেখেছেন ময়ামটা কত সুন্দর হচ্ছে। এবার বন্ধুরা আমি নর্মাল জল, কারণ এখন গরমকাল, শীতকাল হলে আমি বলতাম একটু উষ্ণ জল নিতে, গরম, কিন্তু এখন যেহেতু নর্মাল টেম্পারেচারই এত গরম, তাই আমরা নর্মাল টেম্পারেচারেই জল নেব। খুব সামান্য পরিমাণের জল দিয়ে এটাকে মাখতে হবে। খুব নরম কিন্তু এটা মাখা হবে না বন্ধুরা, তাহলে কিন্তু খাজাটা আমাদের অতটা খাস্তা হবে না। এটা নর্মালের থেকে একটু শক্ত বা হার্ড হবে, যেভাবে আমাদের আমি দেখাচ্ছি। আপনারা এইভাবেই বাড়িতে চেষ্টা করবেন, দেখবেন অল্প করে করে জল ছিটিয়ে ছিটিয়ে ময়দার সাথে ভালোভাবে মাখাতে হবে। এটাকে মাখিয়ে বন্ধুরা ভালোভাবে হাত দিয়ে ডলে ডলে মেখে যখন একটা মণ্ড বা ডো তৈরি হবে, তখন এটাকে আমরা একটা ভেজা কাপড় দিয়ে 10 থেকে 15 মিনিট রেস্টে রাখবো। এবার বন্ধুরা আমি এটাকে ডোলে মেখে নিয়ে ভালোভাবে আরেকবার জল দেব, কারণ দেখুন একটু ছাড়া ছাড়া ছিল। এইবার আমাদের পুরো ডোটাই তৈরি হয়ে যাবে। বন্ধুরা সামনে রথযাত্রা, প্রভু জগন্নাথ দেবের খুব আগেই, কদিন আগে স্নানযাত্রায় গেল, সামনে রথ। তো রথের জন্য বন্ধুরা এই গজাটা আপনাদের সামনে আমি নিয়ে এসেছি। আপনারা রথের জন্য আরও অন্য কোনো রেসিপি যদি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সামনে সেটা তুলে ধরার। আমার রান্না করতে ভীষণ ভালো লাগে বন্ধুরা। আমি রান্নাটা খুব ছোট থেকেই মার সাথে মানে সংসারের কাজকর্ম করা, ঘরোয়া খুব কাজকর্মগুলো আমি ভীষণ ভালোবাসি। তো তার জন্য হয়তো রান্নাটাকে আমার এত ভালো লাগে, বা রান্নাটা বলতে পারেন আমার জীবনের ভালো লাগার মধ্যে সবচেয়ে প্রথম জায়গা আমার রান্নাঘর। আমার রান্নাঘর হচ্ছে আমার খুব শান্তির একটি জায়গা, কারণ রান্নাঘর খুব পবিত্র একটি স্থান, যেখানে আমাদের স্বয়ং মা লক্ষ্মীর বাস।
রান্নাঘর খুব পরিষ্কার আর পবিত্র রাখা উচিত। আমাদের ছোট থেকে মার কাছ থেকে এগুলোই শিখে এসেছি বন্ধুরা, সেটাই আজও এই বয়সে এসেও মেনটেন করার চেষ্টা করি আমি, বা মেনে চলি। এটা আমি মন থেকেই মেনে চলি। দেখুন বন্ধুরা, আমাদের ডোটা কত সুন্দর তৈরি হয়ে গেছে। এবার ভালোভাবে মন্ডটা তৈরি করে নিয়ে এই দেখুন, দেখেছেন কি সুন্দর, খুব নরমও হয়নি আর খুব শক্তও হয়নি। এটাকে খুব নরম করে ফেললেও ঠিকঠাক হবে না, আর খুব শক্ত হয়ে গেলেও এটা ভালো হবে না। এবার বন্ধুরা এই দেখুন, এবার এটাকে আমি একটা ভিজা কাপড় দিয়ে ঢেকে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। দেখেছেন একটু শক্ত শক্ত আছে, ওটা নিজে থেকেই সফট হয়ে যাবে যখন এটাকে আমি এই ভিজা কাপড়টা দিয়ে ঢেকে দেবো। এবার বন্ধুরা আমরা চিনির শিরাটা বানিয়ে নেব। চলুন, এখানে বন্ধুরা আমি 300 মতন চিনি নিয়েছি। 1 বাটি চিনি, যে বাটিতে আমি চিনি নিয়েছি তার হাফ বাটি জল দেবো, কারণ গজার বা খাজার শিরা খুব পাতলা হয় না। জিলিপির শিরাটা যেরকম একতারটা হালকা ধরবে, যে পাতলা ভাবটা একটু বেশি থাকে, কিন্তু খাজা বা গজার শিরা একটু একতারের যাতে হয়। 2-3 তার হয়ে গেলে আবার বেশি কড়া হয়ে যাবে। সুতরাং একতার যাতে হয় সেটা আমাদের খেয়াল রাখতে হবে। মিডিয়াম আছে এই চিনিটাকে জল দিয়ে ভালোভাবে আমাদের নাড়াতে হবে। আর তার সাথে বন্ধুরা আমি 2টো এলাচ এটার মধ্যে ফাটিয়ে দিয়ে দেব। আর চিনিতে যাতে কোনো ময়লা থাকলে সেটা পরিষ্কার হয়ে যায়, শিরাটা যাতে খুব পরিষ্কারভাবে কি বলবো দেখতে হয়, তার জন্য আমি অর্ধেক লেবু রস এটাতে চিপে দিয়েছি। এতে কিন্তু চিনির শিরা কখনোই টক হবে না। এবার বন্ধুরা আমার শিরাটা কতক্ষণ লাগছে আমি আপনাদের বলে দিচ্ছি। আমার 15 মিনিট মতন লেগেছে টোটাল শিরাটা তৈরি হতে। জল বেশি পরিমাণে দেবেন না, তাহলে অযথা গ্যাসটাও পুড়বে, সময়টাও আপনার বেশি লাগবে। এই যে বললাম 2টো এলাচ, আমি এলাচ 2টো দিয়ে দিলাম। আর তার সাথে বন্ধুরা এটাকে নাড়াবো, নাড়িয়ে একটু লেবুর রস, অর্ধেক লেবুর রস আমি এখানে চিপে দিয়ে দেবো। শিরাটা আমাদের হয়ে গেছে কিনা বন্ধুরা আমি একটু বাদেই আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। আমি বিভিন্ন ধরনের রান্নাই আপনাদের সামনে আনতে চাই। আপনাদের যদি অন্য কোনো ধরনের রান্না দেখতে ভালো লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি চেষ্টা করব সেটা আপনাদের সামনে তুলে ধরার। আর জগন্নাথ দেবের 56 ভোগের মধ্যে বন্ধুরা এই জিভে গজা একটি ভোগ, আরও কয়েকটি ভোগ আমি রথের আগে যেরকম আমার ইচ্ছা আছে যে অন্য ভোগের মধ্যে যে কোনো একটি ভোগ আপনাদের সামনে তুলে ধরার, আমি সেটা আপনাদের সামনে তুলে ধরব। আর আপনাদের যদি মনে হয় যে অন্য কোনো ভোগ আপনি বা দেখতে চান বা আপনারা দেখতে চান, আমাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আমি চেষ্টা করব বন্ধুরা সেটা আপনাদের সামনে করে দেখানোর। আমার যদি রান্নার চ্যানেলে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, নিজের পরিবারের মানুষ ভেবে বা নিজের ঘরের মানুষ ভেবে বন্ধুরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে দিদি ভাই এটা আপনার ঠিক হচ্ছে বা এটা আপনার ভুল হচ্ছে। তাতে আমার শেখাও হবে, আর কোথাও যদি ভুল ত্রুটি হয় সেটা আমি ঠিক করেও নিতে পারবো। আমি সত্যি ক্যামেরার সামনে কথা বলতে খুব ইতস্তত বোধ করি। ছেলে আমাকে অনেকটা মনের জোর দিয়ে আজকে আপনাদের সামনে আসতে বাধ্য করেছে। আমাকে সত্যি কথা বলতে মানে ঘরের এই 4 দেয়ালের মধ্যেই আমার জীবন, তো সেটাই আমি চাই যে সবার সামনে যাতে আমি আসতে পারি, বা আমার ইচ্ছার থেকেও বিশ্বাস করুন আমার ছেলের ইচ্ছাটা দ্বিগুণ। ওর এই ইচ্ছাটুকু আমি যেন মা হয়ে পূরণ করতে পারি। এই দেখুন বন্ধুরা একটা তার কি সুন্দর আসছে, দেখুন এই দেখুন, এইভাবে আমি আঙুলটা ঘুরিয়ে আপনাদের দেখালে হালকা একটা তার দেখেছেন, ব্যাস এই তারটা হওয়া মানেই আমাদের শিরাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার বন্ধুরা যে মন্ডটা আমি ভিজা কাপড় দিয়ে ঢেকে রেখেছিলাম সেটা থেকে আমি এবার ছোট ছোট করে লেচি কেটে নেব। আমি জানেন তো খাজার সাথে ঘরে কটা নিমকিও বানিয়েছি, কারণ এই ডো দিয়ে এর সাথে নিমকিও খুব সুন্দর হয়। আপনারা যদি নিমকির রেসিপি দেখতে চান জানাবেন, অবশ্যই আপনাদের আমি সামনে নিয়ে আসব। এবার বন্ধুরা একটা একটা করে লেচি আমরা কেটে নিয়ে এগুলো বেলে নিতে হবে আমাদের। বেলে যখন নেব তখন আমি আপনাদের বলে দেব যে কতটা পাতলা করে বেলতে হবে। খাজার লেয়ারগুলো যতটা পাতলা হবে খাজা কিন্তু ততটাই খাস্তা হয়। খুব বেশি মোটা হয়ে গেলে লেয়ারগুলো কিন্তু খাস্তা হবে না, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তাই খুব সাবধানে খুব যত্ন সহকারে আমাদের এই লেচিগুলোর থেকে আমাদের রুটির মতন গোলাকার আকারে বেলে নিতে হবে। বেলাটা যতটা পাতলা করা যায় আর কি, সেটা আমাদের হাতের কায়দা, কিন্তু ছিঁড়ে যাতে না যায় সেটা আমাদের খেয়াল রাখতে হবে। এবার বন্ধুরা চলুন আমি লেচিগুলো করে নিয়ে হাতে গোল গোল করে নিয়ে এগুলো একটা শেপে নিয়ে আসি। নিয়ে এসে
আপনাদের সামনে আমি নিয়ে আসছি বেলার পদ্ধতিটা কিভাবে করতে হয়। তার আগে আমাদের একটা কি বলবো, কর্নফ্লাওয়ার আর গাওয়া ঘি যেটা আমি গলিয়ে রেখেছিলাম, তার থেকে 2 চামচ মতন ঘি আমি রেখে দিয়েছিলাম। এই দুটো দিয়ে একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে, যেটা আমাদের খাস্তার গজাটাকে খাস্তা করতে সাহায্য করবে। চলুন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তার আগে এগুলো হাতে আমি লেচিগুলো করে নিই। আপনাদের বাড়িতে কার বাড়িতে কী ধরনের জগন্নাথ দেবের ভোগ হয়? কারণ প্রভু জগন্নাথ দেব আমাদের লক্ষ্মী সরস্বতীর মতন কম বেশি সব ঘরেই থাকেন। প্রভু জগন্নাথ দেব হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ, যিনি পুরীতে আবির্ভূত হয়েছিলেন। আজও উনি আমাদের সবাইকে রক্ষা করে যাচ্ছেন। এই দিনটি, রথের দিনটি, জগন্নাথ দেব এই ধরাধামে নেমে আসেন বহু ভক্তকে কৃপা করার জন্য। সেই কৃপা থেকে হয়তো আমরাও তার কৃপা পাই নিশ্চয়ই, কারণ পৃথিবীতে সর্বত্র তো তাহাদেরই বাস। এবার বন্ধুরা, ওই কর্নফ্লাওয়ার আর ঘিটা আমি ভালোভাবে এটাতে মিশিয়ে নেব। এটা খুব ধৈর্য ধরে মেশাবেন, যাতে ভেতরে কোনো দলা না থাকে, কারণ দলাটা থাকলে জিনিসটা কিন্তু ভালো আমাদের হবে না। ধৈর্য ধরে একটু ভালোভাবে মিশিয়ে নিলে কিছুক্ষণের মধ্যেই দেখবেন খুব সুন্দর একটা গোলা তৈরি হয়ে গেছে। এবার বন্ধুরা, আমি ওই একটা করে লেচিতে কর্নফ্লাওয়ার সামান্য দিয়ে সবকটা লেচি মাখিয়ে রেখেছিলাম। এবার ওখান থেকেই একটা করে লেচি নিয়ে আমি পাতলা পাতলা করে বেলে নেব, আস্তে আস্তে ধৈর্য সহকারে। আপনারাও বাড়িতে এইভাবেই ধৈর্য ধরবেন, ধৈর্য ধরে করার চেষ্টা করবেন, তাহলে জিনিসটা খুব সুন্দর হবে, খাস্তা হবে, আর লেয়ারগুলোও খুব সুন্দর পড়বে। এই দেখুন একটু আটকে যাচ্ছে, কিন্তু আমাদের ধৈর্য ধরে এটা করতে হবে। কতটা পাতলা করেছি বন্ধুরা, আমি এটাকে বেলে নেওয়ার পর আপনাদের হাতে তুলেই দেখাবো। দেখুন হাতে যতটা হয় আমরা ততটাই এটাকে পাতলা করার চেষ্টা করব। এবার বন্ধুরা, আমি আরেকবার এটাতে ভালোভাবে বেলে নিয়ে আমি চারিদিকটা কিন্তু সমানভাবে বেলার চেষ্টা করেছি। আপনারাও সেটা করবেন যাতে ছিঁড়ে না যায় আর যতটা পাতলা হয়, কারণ লেয়ার, বারে বারে বলছি, লেয়ারটা কিন্তু আমাদের এই পাতলার ওপরেই নির্ভর করছে। এবার আমি আপনাদের তুলে দেখাচ্ছি। এই দেখুন এপাট ওপাট কিন্তু দেখা যাচ্ছে, দেখেছেন হালকা। এবার এই একটা একটা করে লেয়ারের ওপর আমি কি করছি আপনাদের সেটাই দেখাবো। চলুন আর একটা আমি বেলে নিই। বন্ধুরা, আমি 4টে করে রুটির গোলা নিয়ে একটা করে খাস্তার মন্ডল বা ডো রেডি করব। এবার বন্ধুরা, একটা লেচির ওপরে আমি এই চামচে করে প্রথমে দেওয়ার চেষ্টা করেছি, দেখছিলাম ভালো হচ্ছিল না। তারপরে ওই একটা আপনার আর একটা নিয়ে আমি ব্রাশ নিয়ে এটাতে দিয়েছি, প্রথমটা দিয়ে নিয়েছি এইভাবে। এবার এইটা দেওয়ার পর এর ওপরে আর একটা রুটি আমি চাপিয়ে দেবো, রুটির লেচি। ভালোভাবে চারিদিকটা সমান করে এটাতে কিন্তু আটকে দেবেন, যাতে কোথাও ফাঁকা না থাকে বা হাওয়া না থাকে, তাহলে ওই জায়গাটা কিন্তু ফ্লপি ভাবটা অতটা আসবে না। এবার ব্রাশের সাহায্যে আমি ভালোভাবে এগুলোতে একটা একটা করে লাগিয়ে নিয়ে 4টে করে রুটির লেচি দিয়ে আমি গজার শেপ দেব। আপনারা এর থেকে বেশি লেয়ারও দিতে পারেন, আমি 4টে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ বা সুবিধা যেটা আপনাদের হয় সেভাবে আপনারা দিয়ে নেবেন। এবার বন্ধুরা, এটা 3 নম্বর, 4 নম্বর লেচিটা আমরা এর মধ্যে দিয়ে এবার আমি এটাকে গজার শেপে আস্তে আস্তে প্রথমে এটাকে রোল করে নেব। চলুন কীভাবে রোলটা করছি আমি দেখিয়ে নিচ্ছি। আগে এটাকে আমি পুরো আটকে দিই। এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখেছেন? আমার জোয়ান কালো জিরে দেওয়াতে এইভাবে দেখতে লাগছে। আপনাদের যদি মনে হয় যে শুধু কালো জিরে দেবেন বা শুধু জোয়ান দেবেন বা কিছু দেবেন না, সেটাও আপনারা করতে পারেন। এবার বন্ধুরা, আমি সবার ওপরে আরেকবার এই গোলাটা দিয়ে নিয়ে এবার আস্তে আস্তে একটু সাবধানে এটাকে মোড়বেন, বেশি কিন্তু চাপ দেবেন না। এটা অটোমেটিক্যালি যেই আপনি ঘোরাবেন দেখবেন সুন্দরভাবে উঠে আসছে। এইভাবে বন্ধুরা হাতের সাহায্যে সুন্দরভাবে সামনেটাও আমি একটু লেয়ারটা দিয়ে নিয়েছি, এই লেয়ারের ওপরে গোলাটা যাতে সুন্দরভাবে আটকে যায়। এবার বন্ধুরা এই দেখুন কি সুন্দর হয়েছে, দেখেছেন?
এইবার খুব সুন্দরভাবে এটা একে অপরের সাথে লেগে গেছে। এবার আপনি ছুরি দিয়ে একটা একটা করে এটাকে কেটে নেব। আমরা দুটো সাইড বা দুটো কোণা আমরা বাদ দিয়ে দেব। বন্ধুরা, প্রথমে একদম ধার দুটো বাদ দিয়ে 1 ইঞ্চি শেপ করে এগুলো আমাদের কেটে নিতে হবে। এটা কিন্তু সম্পূর্ণ চোখের আন্দাজেই করতে হবে। আর আঙুলের সাহায্যে বেশি কিন্তু চাপ দেবেন না, তাহলে লেয়ারগুলো একে অপরের সাথে পুরোপুরি আটকে যাবে। তাহলে তেলে দিলে এগুলো আর ফুলবে না। দেখেছেন কি সুন্দরভাবে হয়েছে। এবার সব কটা থেকে আমার লেচি হয়েছে এই 6টা 7টা বা ম্যাক্সিমাম মনে 8টা হয়েছে, না আমিও গুনিনি। হ্যাঁ, 8টা লেচি আমাদের বেরিয়েছে। এবার এই 8টা লেচি থেকে আমরা এটাকে গজার শেপ দিয়ে নেব। দেখুন কি সুন্দর হয়েছে, দেখুন ভেতরটা কি ভালো লাগছে, এই দেখুন, দেখেছেন। এবার বন্ধুরা চলুন, এই দেখুন এই আর একটা। খুব ধৈর্য সহকারে এটাকে করতে হবে বন্ধুরা। এটা কিন্তু সম্পূর্ণ হাতের যত্ন আর ভালোবাসার উপরে আমাদের এই ছোটোখাটো রান্নাগুলো কিন্তু খুব কঠিন হয়, সেগুলো নির্ভর করে থাকে। এবার আঙুলের সাহায্যে আমি একটু হালকা করে প্রেসার দেব, দিয়ে সামান্য একটু চাপ দিয়ে বেলুন দিয়ে বেললেই, খুব চাপ দেবেন না কিন্তু, তাহলে একে অপরের সাথে লেগে যাবে। আর যেদিকটা বেলছেন ওই দিকটাই বেলবেন, এপিট ওপিট করে বেলবেন না, তাহলে কিন্তু খাজাগুলো ফুলবে না। এই দেখুন কি সুন্দর হয়েছে, দেখেছেন। এবার একটা একটা করে আমরা প্রত্যেকটা বেলে নিয়ে চলুন এবার ভাজার জন্য আমরা প্রস্তুত হই। বন্ধুরা, আমি রিফাইন্ড অয়েল এখানে 500 গ্রাম মতন দিয়ে নিয়েছি, কারণ এটা কিন্তু আমাদের ডুবো তেলে ভাজতে হবে। এখানে তেলটা একটু বেশিই লাগবে। আপনারা চাইলে ঘিয়েও করতে পারেন। আমি যেহেতু ময়ানটা পুরো ঘিয়ের ওপরে করেছি, তাই ভাজাটা তেলেই করেছি, কারণ স্বাস্থ্যের দিকটাও তো আমাদের খেয়াল রাখতে হবে। আর একটা কথা বন্ধুরা, তেল এই সময়টা যেন খুব হাই হিট না থাকে, তাহলে কিন্তু খাজাগুলো সব কটা মিয়ে যাবে, ফুলবে না। দেখেছেন, আমি মিডিয়াম টু লো হিটে তেলগুলো দেওয়ার পর খাজাগুলো দেওয়াতে আস্তে আস্তে খাজাগুলো কিভাবে ফুলে উঠবে দেখুন। ফুলে ফুলে ভেসে ভেসে উঠছে, নিজে থেকেই ভেসে উঠবে, আপনাকে কিচ্ছু করতে হবে না। একটু ধৈর্য ধরে দাঁড়ালেই দেখবেন ওরা নিজে থেকেই একে অপরের গায়ে থেকে ছেড়ে যে সুন্দর ভেসে ভেসে ফুলে ফুলে উঠছে। এবার বন্ধুরা, এপিট ওপিট করে আমাদের যতক্ষণ না খাজার নিজস্ব রং ধরছে ততক্ষণ আমাদের এগুলোকে উল্টে পাল্টে দিতে হবে। কিছুক্ষণ বাদে বাদেই আমরা এগুলোকে উল্টে দেব, যাতে এপিটটা হওয়ার পর ওপিটটাও ভালোভাবে হয়। আমাদের এটা কিন্তু খুব ধৈর্য সহকারেই করতে হবে, কারণ এক একটা খাজার লেয়ার পুরোটা ভেজে তুলতে আমাদের 10 থেকে 15 মিনিট কিন্তু সময় যাবে। এটা আপনারা খেয়াল করবেন। তাড়াহুড়োর জন্য কিন্তু গ্যাসের আঁচ খুব বাড়িয়ে দেবেন না, তাহলে জিনিসটা পুরো নষ্ট হয়ে যাবে। এটা আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে বন্ধুরা। এই ভাজা আর চিনির শিরা এই দুটো কিন্তু মেন, কারণ তেলের ওপরে পুরো খাজা গজা যেগুলোই আমরা বানাই না কেন বা জিলেপি, তেলের টেম্পারেচারের ওপরেই নির্ভর করে। খুব আগুনে বা খুব হাই হিটে দিলে এগুলো কিন্তু ফোলে না। দেখেছেন আমাদের খাজাগুলো কি সুন্দর ফুলে উঠেছে, দেখুন একটাও কিন্তু ছেড়ে যায়নি, যে লেয়ার ছেড়ে গেছে সেটাও কিন্তু না, প্রত্যেকটা গায়ের সাথে লাগানো। এবার বন্ধুরা, এগুলো লালচে লালচে হওয়া অবধি আমরা উল্টে পাল্টে এগুলোকে ভালোভাবে ভেজে নিই। এই দেখুন হালকা কি সুন্দর সোনালি রং ধরছে। সোনালি রংটা আরেকটু গাঢ় হলেও তুলে নিতে হবে। যদি আপনারা মনে করেন এই হালকা সোনালি রংটার অবস্থাতে তুলে নেবেন, সেটাও করতে পারেন। আমি একটু কড়া ভেজেছি যাতে দেখতে ভালো লাগে, সেইভাবে আমি এগুলো তুলে চিনির শিরাটা কিন্তু আর একটা কথা আপনাদের বলার আছে, চিনির শিরাটা আমাদের যেন উষ্ণ গরম থাকে। যদি আমাদের খাজা ঠান্ডা হয় তাহলে শিরাটা গরম থাকতে হবে, আর যদি দুটোই গরম গরম থাকে তাহলে শিরাটা খুব ভালোভাবে খাজার মধ্যে ঢুকতে পারবে। এবার বন্ধুরা দেখুন এগুলো আমার হয়ে গেছে, রংটাও খুব সুন্দর এসছে। এবার আমি ছাঁচার সাহায্যে এগুলোকে তুলে নিয়ে উষ্ণ গরম শিরায় 1 থেকে 1.5 মিনিট করে এপিট ওপিট করে উল্টে পাল্টে তারপরেই তুলে নেব। এবার চলুন আমরা এগুলোকে তুলে নিই।
তুলে নিয়ে শিরাতে দেব। এই দেখুন বন্ধুরা, আমার প্রত্যেকটা খাজা তোলা হয়ে গেছে। এবার চলুন আমি চিনির শিরাতে এগুলো একটা একটা করে এবার ছেড়ে দিচ্ছি। এই দেখুন, চিনির শিরা কিন্তু আমার উষ্ণ গরমে প্রত্যেকটা খাজাই আমি দিয়ে এবার হাতার সাহায্যে আমি এগুলোকে উল্টে পাল্টে একবার করে দেব, যাতে খাজাগুলোর ওপর নিচ দুদিকেই দু পিঠেই ভালোভাবে শিরাটা ঢুকতে পারে। এবার বন্ধুরা 1 থেকে 1.5 মিনিট আমি এইভাবেই খাজাগুলো চিনির শিরায় ডুবিয়ে রেখেই আমরা তুলে নেব। বেশিক্ষণ রাখবেন না, তাহলে কিন্তু খাজাগুলো নরম হয়ে যাবে। যে কুড়মুড়ে ভাব বা খাস্তা ভাব সেটা কিন্তু আমরা আর খাজাতে পাবো না। এই শিরাটা যেই ঠান্ডা হয়ে যাবে, একটা চিনির লেয়ার খাজার ওপরে যখন সুন্দর পড়বে, দেখবেন কত সুন্দর দেখতে লাগে। এই দেখুন, আমার 1.5 মিনিট পর প্রত্যেকটা খাজা আমি এই মানে কাঁসার বাসনের ওপরে, ঠাকুরের বাসন এটা, আমি তার মধ্যে সাজিয়ে নিয়েছি। আমি আজকে খেয়ে দেখবো না বা খেয়ে দেখে আপনাদের বলবো না বা ছেলেও বলবে না, কারণ আমি ঠাকুরকে সন্ধ্যের ভোগ দেবো। এটা আমি প্রত্যেকটা খাজা এইভাবে রসের চিনির শিরার থেকে রসের মধ্যে থেকে ভালো করে ছেঁকে তুলে নিয়ে সাজিয়ে নিয়ে ওপরে আমি ঠাকুর ঘরে ঠাকুরকে ভোগ দেব। আর আপনারা যদি মনে করেন যে বাড়িতে বানাবেন, অবশ্যই রথের আগে একবার বানিয়ে খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে। আর ঠাকুরকে যদি ভোগ দিতে চান, ভোগও দিতে পারবেন। এই দেখুন বন্ধুরা, সুন্দর করে আমি এগুলোকে সাজিয়ে নিয়েছি। সাজিয়ে নিয়ে আপনাদের সামনে পুরো জিনিসটাকেই রেডি করে নিয়ে আসছি। ওপর থেকে একটু ডেকোরেশনের জন্য আমি আমন্ড বাদাম আর কাজু বাদাম কুচি ছড়িয়ে দিয়েছি। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমার একটু ভালো লাগলো যে ডেকোরেশনটা একটু করি, তাই দিয়েছি। এবার বন্ধুরা, আমাদের খাজা বা জিভে গজা যেটাই আপনারা বলেন না কেন, আমাদের রথের জন্য পুরোপুরি রেডি। আমি একটা আপনাদের এখান থেকে ভেঙে দেখাচ্ছি। দেখুন, এই দেখুন, দেখেছেন কি সুন্দর খাস্তা হয়েছে, আর ভেতরের লেয়ারগুলো দেখুন কি সুন্দর পাতলা হয়েছে। আর একটা টুকরো আমি করে দেখাচ্ছি। এই দেখুন, ভেতরের শিরাগুলোও কি সুন্দর ঢুকেছে। আপনারা অবশ্যই বানাবেন। আর আমার চ্যানেলটা ভালো লাগলে বন্ধুরা আমার পাশে একটু থাকবেন। আপনাদের কাছে এটুকুনি আমার কাম্য।